আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মোটামুটি অনেকগুলো সেক্টরেই ভালো একটা মোমেন্টাম দিছে এবং অনেক শেয়ারই মোমেন্টাম দিছে। এবং বলছিলাম যে আপনাদেরকে গত পরশুদিন যে আইটি সেক্টরে ভালো একটা মোমেন্টাম আসার সম্ভাবনা আছে, এবং আইটি সেক্টরে আসলে সেই সাথে ইন্স্যুরেন্স সেক্টরও কিছুটা বেনিফিট হওয়ার কথা। আমরা এবং আইটি সেক্টরে আজকে এবং গতকালকেও মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেখতে পেলাম, আজকেও ভালো পারফরমেন্স। সো গতকালকে যে জিনিসটা হচ্ছিল যে আইটি সেক্টরের সবগুলো কোম্পানি আপ থাকলেও দুই একটা কোম্পানি দেখা গেছে যে ডাউনে আছে, বাট তারা ফান্ডামেন্টালি খুব স্ট্রং কোম্পানি। যেমন আজকে হল্টেড হওয়া দুইটা স্টক, এখন পর্যন্ত হল্টেড হওয়া দুইটা স্টকের মধ্যে একটা হচ্ছে ISM LTD আর একটা হচ্ছে ইনটেক। তো এই দুইটা কোম্পানির মূল বিষয়টা হচ্ছে তারা খুবই লো পেইড। সো বোঝা যাচ্ছে যে মার্কেটে একটা লো পেইডের, আমরা পূর্বে দেখলাম যে বড় ক্যাপিটাল, বড় পেইড আপ ক্যাপিটাল যেগুলো স্টক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ওইগুলার একটা মোমেন্টাম আসছিল। এখন বোঝা যাচ্ছে যে বড় ক্যাপ থেকে ইনভেস্টররা ছোটো ছোটো ক্যাপের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে এবং খুব সহজে সেটা ইনফ্লুয়েন্স করতেছে। তো আমি আপনাদেরকে এর জন্য বলছি যে ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি সেক্টর এগুলোর দিকে চোখ রাখতে পারেন। এবং এই জায়গা থেকে যে সবগুলো একসাথে বাড়বে বা সবগুলো একসাথে কমে যাবে এরকম কিন্তু না। সো একসাথে বাড়তেও পারতো, আবার একটা বেড়ে আরেকটা বাড়তে পারে, ঠিক আছে, এরকমও হতে পারে। সো আমার মূল কথাটা হচ্ছে যে এখন ফান্ডামেন্টাল স্টকের বেশি একটা দেখা যাচ্ছে না, বাট যেহেতু আইটি সেক্টর, ঠিক আছে, আইটি সেক্টরে শেয়ার হচ্ছে টোটাল 11টা, তো শেয়ার সংখ্যাও খুবই কম। এখানে যদি দেখা যায় যে দুইটা তিনটা কোম্পানি যদি হোল্ডেড থাকে, বাকি কোম্পানিগুলো একটা অ্যাডভান্টেজেস পেয়ে যায়। সো যেই কোম্পানিটা মনে করেন, সাপোজ আমি ধরলাম আমরানেট, সে 12 উইক লোয়ের কাছাকাছি আছে এই মুহূর্তে, বাট তার ফান্ডামেন্টালটা এত আহামরি কোনো কিছু না। বরং বলা যায় যে এটা দিনকে দিন এটা নিচের দিকে যাচ্ছে, বাট যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে তার ফান্ডামেন্টালি, আমি এটা বিলিভ করি। তো তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সে আজকের দিনেও মনে করেন ওভারঅল সেক্টরটা প্রায় 5 পয়েন্টের কাছাকাছি, এবং সে 3 পয়েন্টের উপরে পজিটিভ হয়েছে। সো এইটাই হচ্ছে অ্যাডভান্টেজেস, ঠিক আছে। একটা সেক্টরে যখন মুভ হচ্ছে তখন আদার স্টকগুলোকে নিয়েই মুভ করবে, ঠিক আছে। কোনো স্টককে হয়তো বা বেশি পরিমাণ পার্সেন্টেজ পাবেন, কোনো স্টকে কম পরিমাণ পার্সেন্টেজ পাবেন। এখন আমি আসি ফান্ডামেন্টাল স্টকের কথা, ঠিক আছে। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করার জন্য সাজেস্ট করার চেষ্টা করি, বিকজ হচ্ছে বাই চান্স যদি আপনি কোনো কারণে যদি আটকে যান বা আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে, তখন দেখা যায় যে আপনি এইটাতে যদি লং টার্মেও যদি আটকে যান তাহলে কিন্তু একটা টাইমে আপনি এখান থেকে বের হওয়ার সুযোগ পাবেন। পূর্বে অনেক ইতিহাস আছে যেগুলো মনে করেন ফান্ডামেন্টালি স্ট্রং না, সেই সমস্ত কোম্পানিকে 100-200 টাকা পর্যন্ত নেওয়া হয়, নেওয়ার পর দেখা যায় যে ওই জায়গা থেকে এমন গতিতে নিচের দিকে নামে যে ইনভেস্টররা সহজে বের হতে পারেন না, এবং এতে দেখা যায় যে হিউজ পরিমাণে একটা লস হয়, এবং ওই দুর্বল কোম্পানিতে লং টার্মে থাকার ফলে সে তার পূর্বের প্রাইস তো পায় না, বরং আরও প্রাইস কমে যায়, ঠিক আছে। সো এটা বুঝতে হবে যে মার্কেট আপনার বর্তমানে অনেকগুলো স্টক থাকবে, সেগুলো আন্ডার প্রাইসড, কিছু স্টক থাকবে ওভার প্রাইসড, কিছু স্টক থাকবে ফেয়ার ভ্যালু। তো এই তিনটা ক্যাটাগরিতে থাকবে। যেটা আন্ডার ভ্যালুতে আছে সেটা একদিন না একদিন উপরের দিকে উঠবে, যেটা ফেয়ার ভ্যালু আছে সেটা উপরের দিকে উঠতে পারে, আবার নিচের দিকেও নামতে পারে, সেটা নির্ভর করবে মার্কেট কন্ডিশনের উপরে। আর যেটা ওভারভ্যালুড আছে, ওভারভ্যালুড মানে খুবই ওভারভ্যালুড, সাপোজ তার হয়তো বা নেট অ্যাসেট ভ্যালু আছে 10 টাকা, তার ইপিএস আছে 1 টাকার কাছাকাছি বা তার চেয়ে কম, কিন্তু সে
তার মার্কেট ভ্যালু হচ্ছে যে 100 টাকা 120 টাকা এরকম রেঞ্জে, তখন ওই স্টকটার সম্ভাবনা আছে যে যে কোনো সময় চাহিদা কমে যাবে এবং চাহিদা কমার সাথে সাথে স্টকের প্রাইসটাও পড়ে যাবে। তো এই জায়গায় একটা মেইন জিনিস হচ্ছে সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল, তার ক্যাপিটাল কত আছে। তার ক্যাপিটাল যদি দেখেন যে বর্তমান সময় ভালো ফান্ডামেন্টাল স্টক পাবলিক হোল্ডিং আছে 4 কোটি 5 কোটি, সো এটা বেশি একটা কেয়ার করে না, ঠিক আছে। 5 কোটি শেয়ারকে উপরে নেওয়া তেমন একটা কষ্টসাধ্য ব্যাপার না। যদি মনে করেন 15 কোটি 20 কোটি শেয়ারকে যদি উপরে নেওয়া যায়, সো সেই জায়গায় 5 কোটি শেয়ারকে উপরে নেওয়া কোনো বিষয় না। সো এইটাই হচ্ছে মেইন বিষয়। দেখেন, আমি আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলতে বলতে আমার যে ফান্ডামেন্টাল স্ট্রং একটা কোম্পানি সাজেস্ট করছি আপনার আইটিসি, এটা কিন্তু অলরেডি 1 টাকা বেড়ে গেছে, ঠিক আছে। সো এইটা আপনার কোন সময় যে বেনিফিট দিবে আপনি নিজেও বলতে পারবেন না, আবার কমে যেতেও পারে। বাট ফান্ডামেন্টালি স্টক আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে রাতকে একটা প্রপার ঘুম দিতে পারবেন, দিতে পারবেন, আপনার রেগুলার যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো করতে পারবেন। দুর্বল কোম্পানিতে আপনার সবসময় আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে যে কখন বাই করব, কখন সেল করব, কী রাখবো না, একটা প্রেশারের মধ্যে থাকবেন। সো যখন আপনি দেখবেন যে একবার 2বার 3বার ফেল করতেছেন আপনার পদ্ধতিতে, তখন আপনি কিন্তু মার্কেটের প্রতি একটা আস্থাশীলতা হারাবে এবং মার্কেটে ক্যাপিটাল আপনার লুজ করার সম্ভাবনা বেশি থাকবে। সো একজন ভালো মানের অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবেন। উল্টাপাল্টা স্টকে জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরি এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যেগুলো আগামীতে ভালো করতে পারে, যেগুলার কোয়ার্টারগুলো পজিটিভ আছে সেগুলোতে ইনভেস্ট করবেন, প্রফেশনালি ইনভেস্ট করবেন। দেন ইউ উইল বি উইনার অফ দিস ইয়ার। আপনি এবছরের শেষের দিকে এবছরের ভালো একটা পারফরমেন্স করতে পারবেন এবং চেষ্টা করলে আপনার যে লসগুলো আছে সেগুলো কভার দিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।